আমরা তো সারাদিন শহরের ব্যস্ততার মধ্যেই থাকি, তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছি যে এই কংক্রিটের জঙ্গলের মধ্যেই কত সুন্দর জিনিস লুকিয়ে থাকতে পারে? চলুন আজ আপনাদের তেমনই একটা জায়গায় নিয়ে যাই। আমরা আজ দেখতে যাচ্ছি কিভাবে এই ইট পাথরের শহরের বুকে প্রকৃতি নিজের জায়গা করে নিয়েছে, আর সেখানে ফুটে উঠেছে এক অসাধারণ গোলাপ বাগান। দেখুন তো চারপাশটা, একদিকে বিশাল বিশাল সব বিল্ডিং, আর তার ঠিক মাঝখানে এই এক টুকরো সবুজ প্রাণের ছোঁয়া। কি দারুণ একটা কন্ট্রাস্ট, তাই না? আর এই ছবিটা দেখুন, গাছগুলো কিন্তু শুধু বেঁচে নেই, বরং এই লোহার বেড়া ডিঙিয়ে সূর্যের দিকে মুখ বাড়াচ্ছে। মানে প্রকৃতির এই যে টিকে থাকার লড়াই, এই যে অদম্য ইচ্ছা, এটা সত্যি অবাক করার মতো। আচ্ছা, এবার প্রত্যেকটা ফুলের ডিটেলসে যাওয়ার আগে চলুন ওপর থেকে পুরো বাগানটাকে এক নজরে দেখি। ছোট্ট একটা জায়গা, অথচ কি পরিমাণ জীবন আর রঙে ভরপুর, ভাবা যায়? আর এই বাগানের সবচেয়ে চোখে পড়ার মতো রং কোনটা বলুন তো? অবশ্যই লাল। তো চলুন এবার এই টকটকে লাল রঙের গল্পটা শোনা যাক। ওয়াও, দেখুন একবার, যেন পুরো বাগান থেকে আমরা জমিন করে চলে এসেছি একটা নিখুঁত টকটকে লাল গোলাপের কাছে। মনে হচ্ছে যেন এর প্রত্যেকটা পাপড়ি মখমলের মতো নরম। এই ছবিটা দেখুন, কি অদ্ভুত! বেড়ার সাথে প্রায় গা ঘেঁষে ফুটে আছে, কিন্তু তাতেও এর সৌন্দর্যের এতটুকু কমতি নেই। পাপড়িগুলোর গঠন দেখুন, কি নিখুঁত! এবার চলুন একটু ওপর থেকে দেখি। ওপর থেকে দেখলে এর মখমলি ভাবটা আরও ভালো বোঝা যায়, তাই না? আর ওই যে দেখুন, পাপড়ি স্তরের ঠিক মাঝখানে সোনালি পুংকেশরের একটা হালকা ঝলক। দারুণ! কিন্তু ভাববেন না যে এই বাগানে শুধু লাল গোলাপি আছে। আরে না, এটা তো রীতিমতো রঙের মেলা। চলুন এবার বাগানের বাকি রঙগুলোর সাথেও পরিচয় করা যাক। প্রথমে এইটা দেখুন, একদম ধবধবে সাদা একটা গোলাপ। লালের ওই তীব্রতার পর এই স্নিগ্ধ পবিত্র সাদা রংটা চোখে কি যে আরাম দিচ্ছে। সাদার পর এবার দেখুন এই উজ্জ্বল রোদ ঝলমলে কমলা রংটা। এটা দেখলে কেমন একটা এনার্জি চলে আসে, তাই না? মনে হচ্ছে যেন পুরো বাগানে সূর্যের আলো ছড়িয়ে পড়েছে। রঙের এই খেলা কিন্তু চলতেই থাকবে। এবার দেখুন এই নরম হালকা গোলাপি আভার ফুলটা, কি মিষ্টি আর কোমল একটা ভাব, তাই না? পাপড়ির ধারের ওই হালকা রংটা যেন কেউ তুলি দিয়ে আলতো করে এঁকে দিয়েছে। আর সব শেষে আমার মতে সবচেয়ে ইউনিক ফুলটা দেখুন, পাপড়িগুলো সাদা, কিন্তু তার কিনারাগুলোয় যেন আগুনের মতো লাল রঙের ছোঁয়া। দেখে মনে হচ্ছে যেন কোনো শিল্পী পরম যত্নে রং করে দিয়েছেন। এই দুটো ছবি যদি পাশাপাশি রাখেন, তাহলেই বাগানের বৈচিত্র্যটা পরিষ্কার হয়ে যাবে। একদিকে দেখুন ওই হালকা তুলিতে আঁকা রঙের ছোঁয়া, আর অন্যদিকে এই গাঢ় মখমলের মতো রাজকীয় ভাব। ভাবুন তো, একই বাগানের দুটো সম্পূর্ণ ভিন্ন ধরনের সৌন্দর্য। তবে সব ফুলই যে একেবারে নতুন আর তরতাজা তা কিন্তু নয়। এই ফুলটার দিকে তাকান, এর পাপড়িগুলোতে সময়ের একটা ছাপ পড়েছে। এই ছোটখাটো অপূর্ণতাগুলোও কিন্তু এক ধরনের সৌন্দর্য, তাই না? এটা যেন একটা পূর্ণ জীবনের গল্প বলছে। এত সুন্দর একটা বাগান, এটা তো আর এমনি এমনি হয়ে যায়নি, তাই না? এর পেছনে আছে একজনের যত্ন, একজনের ভালোবাসা। চলুন এবার সেই মানুষটির একটু আভাস নেওয়া যাক। এই যে দেখুন, একটা হাত কত আলতো করে সাদা ফুলের গোছাটা ধরে আছে। এই ছবিটাতেই যেন পুরো গল্পটা বলা হয়ে যায়। প্রকৃতি আর মানুষের মধ্যে কি শান্ত, কি গভীর একটা সম্পর্ক। এই একটা সাধারণ স্পর্শই কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে এই বাগানটা হঠাৎ করে গজিয়ে ওঠা কোনো কিছু নয়। এটা ভালোবাসা আর যত্ন দিয়ে তিলে তিলে গড়ে তোলা একটা সৃষ্টি। আসলে পুরো বাগানটাই তো যত্ন আর ভালোবাসার একটা গল্প। এখানকার প্রত্যেকটা পাতা, প্রত্যেকটা ফুল, সবকিছুই সেই যত্নের কথা বলে। তো আমাদের এই ছোট্ট বাগান ভ্রমণ তো প্রায় শেষের দিকে। চলুন এবার একটু ভাবি, এই বাগানটা আসলে আমাদের কি বলতে চায়। এই যে একটা লাইন, সৌন্দর্য চর্চার সর্বজনীন মানবিক প্রয়োজনের এক জীবন্ত প্রমাণ, এর মানেটা কিন্তু খুব গভীর। আমরা মানুষ হিসেবে সবসময় সৌন্দর্য তৈরি করতে চাই, তার কাছাকাছি থাকতে চাই। এই বাগানটা ঠিক সেই ইচ্ছারই একটা প্রকাশ। আর শেষে এই একটা নিখুঁত গোলাপ,
দেখুন একবার, এটা যেন আমাদের পুরো সফরের সারমর্ম। এই শহরের ভিড়ের মাঝেও কি অসম্ভব সুন্দর, বিশুদ্ধ একটা জিনিস টিকে আছে। এই বাগানটা দেখার পর একটা প্রশ্নই মাথায় আসছে। আমাদের নিজেদের জীবনের চারপাশে, আমাদের চোখের সামনেই হয়তো এমন কত সৌন্দর্য লুকিয়ে আছে যা আমরা ব্যস্ততার কারণে খেয়ালই করি না। কি মনে হয়, হয়তো আমাদের শুধু একটু থেমে চারপাশে তাকানোর অপেক্ষা।